বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ধারাবাহিক ভিডিওর একটি ভিডিও নতুন করে বলবো, সেটি হচ্ছে গুড প্যারেন্টিং। শুধু সন্তানদের নিয়ে অনেক কথা বলেছি, এখন সন্তানদের প্রকৃত মানুষ এবং সুসন্তান বানানোর ক্ষেত্রে গুড প্যারেন্টিং কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি করলে আপনি গুড প্যারেন্ট হিসেবে, উপযুক্ত বাবা মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা এর আগেও বলেছি যে পৃথিবীতে জন্মের পর থেকে একটি সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, সে তার পরিবার থেকেই সবকিছু শেখে এবং পরিবারের সবথেকে আপনজন মা এবং বাবার কাছ থেকে সবকিছু শেখে। তাই বাবা মাকে অত্যন্ত সতর্কতার সাথে সন্তানকে সুসন্তান বানানোর জন্য চেষ্টা করতে হবে। আজ গুড প্যারেন্টিং এর 10টি কৌশল নিয়ে কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে যে আপনার সন্তান জন্মের পর থেকে কিংবা পরিবেশগতভাবে কোনো বিষয়ে দুর্বল কিংবা অক্ষম হতে পারে। এই দুর্বলতা এবং অক্ষমতা নিয়ে কখনো সন্তানের সামনে সন্তানকে উপহাস করবেন না। এই উপহাস করলে সন্তানরা অত্যন্ত হীনমন্যতায় ভোগে এবং সাহস করে কোনো কাজ করার চেষ্টা করতে পারে না, ক্রমশ আরও বেশি দুর্বল হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে, কোনো প্রকার ভুল করলে সেই ভুলটা তাকে বুঝিয়ে বলতে হবে। ভুলের কারণে তাকে বকা কিংবা ভুলের কারণে তাকে ভর্ৎসনা করা, খারাপ কথা বলা কিংবা মারা, এ সমস্তগুলো করা যাবে না। আপনার সন্তান আপনার বুকের ধন। আপনি তাকে সুসন্তান বানাতে গেলে তাকে বোঝান, বেশিরভাগ সময়ই তাকে বোঝাতে হবে। 3 নম্বর হচ্ছে, কোনো সমস্যা দেখে ভয় পাওয়া যাবে না। আপনার সন্তান প্রত্যেকটা জিনিসই তার কাছে নতুন, প্রত্যেকটা জিনিসই তার কাছে সমস্যা। এই সমস্যাগুলোকে সমাধান কিভাবে করা যায়, কত সহজে করা যায়, কত সুন্দর করে তাকে বুঝিয়ে সাহস দিয়ে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টাটা আপনি করবেন। তাহলে দেখবেন আপনার সন্তান সাহসী হচ্ছে এবং কোনো কাজেই কখনো ভয় পাচ্ছে না। এবার 4 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলা থেকে আপনার সন্তানকে কয়েকটা জিনিস থেকে দূরে রাখুন। এক হচ্ছে মোবাইল, ট্যাব কিংবা যে কোনো ধরনের ডিভাইস থেকে আপনার সন্তানকে দূরে রাখুন এবং সেই সাথে আপনি নিজেও সন্তানের সামনে বেশি মোবাইল ব্যবহার না করতে হয়, সেই প্রচেষ্টাটা করুন। 5 নম্বর হচ্ছে, শাসন করার নামে সন্তানকে মারা। আমরা এটা ছোট থেকে দেখে এসেছি আমাদের জেনারেশনে, যে বাবা মা সন্তানদেরকে প্রচুর মারেন এবং মারের ভয়ে সন্তানরা বাবা মাকে ভয় পায়, সাহস পায় না, সব কথা বলতে সুযোগ পায় না এবং এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে আপনার সন্তান আপনাকে এসে কিছু কথা বলতে পারে না, ভয়ে, মার খাওয়ার ভয়ে। মার না দিয়ে, মারামারি না করে তাকে আদর করুন এবং বোঝান। আপনার বুকের ধনকে আপনার লক্ষ্য সুসন্তান বানানো এবং ভালো সন্তান, দক্ষ সন্তান বানানো। তাই তাকে মারধর না করাটাই সব থেকে শ্রেয়। এর পরবর্তী আসছে যে সন্তানদের সামনে স্বামী স্ত্রী কিংবা অন্য কোনো রিলেটিভ বা পাড়া প্রতিবেশীর সাথে কখনো ঝগড়াঝাটি করবেন না। যদি আপনাদের কোনো মনোমালিন্যতা থেকে থাকে কারোর সাথে, সেটির উপায় খুঁজে বের করতে হবে যেন আপনার সন্তানের সামনে আপনি কখনো ঝগড়া না করেন। ঝগড়া করতে গেলে অনেক সময় রাগের মাথায় অনেক খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, অনেক খারাপ আচরণ বেরিয়ে যায়, এগুলো সব আপনার সন্তান শিখবে। এটি খুবই ক্ষতিকর একটি বিষয়, তাই ঝগড়া এড়িয়ে চলতে হবে। এরপরে আসুন, একাধিক সন্তান থাকলে সেই সন্তানদের ভিতরে বৈষম্যতা সৃষ্টি করা যাবে না। যেমন ছেলে কিংবা মেয়ে, ছোট কিংবা বড়, দুর্বল কিংবা সবল, পরিষ্কার সাদা, ফর্সা কিংবা কালো, এই সমস্ত ক্ষেত্রকে বিবেচনায় নিয়ে এসে কোনো প্রকার বৈষম্য করা যাবে না, কিছুতেই না। প্রতিটি সন্তান সমান আদরের এবং প্রত্যেকটি সন্তানকেই সাহস দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে নেবেন। তাই বৈষম্যতা থেকে দূরে থাকুন। এরপরে আসুন,
নেতিবাচক কথা বলা, যেমন সন্তানের কোনো কাজ, কোনো ভুল, লেখাপড়া সংক্রান্ত হোক কিংবা যে ব্যবসায়ী হোক, আমরা অনেক সময় দেখেছি অনেক বাবা মাকে মুখ খারাপ করে গালিগালাজ করতে, গর্ধব, অপদার্থ, বেয়াদব, এছাড়াও আরও অশ্লীল কিছু কথাবার্তা আমরা ব্যবহার করতে দেখেছি। এই ক্ষেত্রে সন্তানরা সেগুলো শেখে এবং সন্তানরা বড় হয়ে সেগুলো ব্যবহার করবে। সুসন্তানরা কখনোই মুখ দিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ বের করবেন না, এটি তার পরিবার থেকে শিখবে। সমস্যাটা হবে আপনার। আপনি সন্তানকে সুসন্তান বানাতে হলে এই বকাবকি, গালিগালাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। ৯ নম্বর হচ্ছে, সন্তানের সামনে কোনো প্রকারেই কোনো কারণেই মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা এবং কথা বাড়িয়ে বলার যে অভ্যাস আপনার ভিতরে আছে, সেটি আপনার সন্তানের ভিতরে ঢুকে যাবে। তখন আপনার সন্তান আপনার সামনেও মিথ্যে কথা বলবে, আপনার সামনেও অহেতুক বাড়িয়ে কথা বলবে। এই অভ্যাসটা খুবই ক্ষতিকর। তাতে আপনি যার জন্য এত চেষ্টা করছেন, আপনার সমস্ত চেষ্টা ব্যাহত হবে। তাই মিথ্যে কথা এবং বাড়িয়ে কথা বলা থেকে বিরত থাকেন। সর্বশেষ হচ্ছে অহংকার না করা। আপনার সম্পদ থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, আপনি যে কোনো বিষয়ে অত্যন্ত বলীয়ান হতে পারেন, কিন্তু অহংকার করবেন না। এই অহংকার আপনার সন্তানের ভিতরে ঢুকবে এবং একসময় সেই অহংকারের কারণে সেই তার আসল কাজটাই ভুলে যাবে, আর করবে না। অহংকারী মানুষের সবসময় পতন হয়। এই 10টি পয়েন্টে আপনার সন্তানকে আপনি মানুষ করুন। সন্তান আপনার সুসন্তান হবেই হবে। আপনি ভালোবাসুন, ভালোবাসার মধ্যে থাকুন, ভালোবাসার মধ্যে রাখুন। আশা করি ভালো লেগেছে আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে অন্যজনকে শেয়ার করুন। আশা করি সে পর্যন্ত ভালো থাকুন, আপনার সন্তান সুসন্তান হোক, এই কামনা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।